আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আত-তাসহিল ইনস্টিটিউটের পক্ষ থেকে। তো আজকে আমরা নাহু ক্লাস 11 নম্বর ক্লাস দেখব। তো আমরা প্রথম ক্লাস থেকেই বলে আসছি যে নাহু শিখতে হবে মূল সবক ধরে। আর নাহুর মূল সবক হলো তিনটা: ইসতিলাহাত, আমেল, মামুল, তাআল্লুকাত। ইসতিলাহাত 9 প্রকার, আমেল মামুল 25 করে 50 প্রকার, তাআল্লুকাত হলো 17 প্রকার। ইসতিলাহাত 9 প্রকার থেকে আমরা মুফরাদ, মুরাক্কাব দেখেছি, ইসিম, ফাইল, হরফ দেখেছি, মুআরাব, মাবনি দেখেছি। আজকে আমরা মারিফা এবং নাকেরা দেখব। খুবই গুরুত্বপূর্ণ পাঠ। তো একটু খেয়াল করার চেষ্টা করি। এখানে ইসিম 2 প্রকার, একটা হলো মারিফা, একটা হলো নাকেরা। 2 প্রকারই হয়, মারিফা হয় নয়তো নাকেরা হয়। মারিফা ওই ইসিমকে বলে যাকে নির্দিষ্ট কোনো বস্তু বা ব্যক্তিকে বোঝানোর জন্য গঠন করা হয়েছে। যেমন জায়েদ। এখানে মূলত মারিফা 7 প্রকার আছে। আমি 7 প্রকার দিয়েই উদাহরণ দিতে পারি, তবে একটা দিলাম আলম, জায়েদ। এটা কিন্তু নির্দিষ্ট। তাহলে মারিফা কাকে বলে? মারিফা ওই ইসিমকে বলে যাকে নির্দিষ্ট কোনো বস্তু বা ব্যক্তিকে বোঝানোর জন্য গঠন করা হয়েছে। তাহলে জায়েদ এটা আলম, এটা একটা নাম, এটা কিন্তু গঠন করা হয়েছে নির্দিষ্ট একটা ব্যক্তিকে বোঝানোর জন্য। তাহলে এর বিপরীত হলো নাকেরা। নাকেরা ওই ইসিমকে বলে যাকে অনির্দিষ্ট কোনো বস্তু বা ব্যক্তিকে বোঝানোর জন্য গঠন করা হয়েছে। যেমন রজুলুন, কিতাবুন। রজুলুন একজন পুরুষ, কিতাবুন একটি বই। এগুলো অনির্দিষ্টভাবে একটা জিনিস বোঝায়। এখন আমরা দেখি মারিফা 7 প্রকার। যদি আমরা মারিফাগুলো জেনে যাই তাহলে কিন্তু নাকেরাগুলো আমাদের জানা হয়ে যাবে। ঠিক আছে? তো মারিফা 7 প্রকার, এই 7 প্রকার আমরা আলাদা করে জেনে নিব। মারিফা 7 প্রকার মুখস্থ করতে হবে। 1 নম্বর মুজমারাত, আলাম, আসমা ইশারাত, আসমা মৌসুলাত, মুআররাফ বিল্লাম। আর এই উপরের 5টার দিকে কোনো একটা যদি এজাবত হয়, উপরের 5টার কোনো একটার দিকে এজাবত যদি হয় তাহলে ওইটাও মারিফা। এটা 6 নম্বর। 7 নম্বর হলো মুআররাফ বিন নিদা, যেটা হরফে নিদার মাধ্যমে মারিফা বানানো হয়। তাহলে মারিফা 7 প্রকার। 1 নম্বর হলো মুজমারাত, 2 নম্বর হলো আলাম, 3 নম্বর আসমা ইশারাত, 4 নম্বর হলো আসমা মৌসুলাত, 5 নম্বর মুআররাফ বিল আলিফ ও লাম, মানে আলিফ লাম যোগ করে যেটাকে মারিফা বানানো হয়। আর উপরে 5টার কোনো একটার দিকে যাবত যদি হয় তাহলে মারিফা। 7 নম্বর হলো মুআররাফ বিন নিদা, যেটা হরফে নিদার মাধ্যমে কি করা হয়? মারিফা করা হয়। এই 7 প্রকার সারা যদি মুজমারাত না হয়, আলাম না হয়, আসমা ইশারাত না হয়, মৌসুলাত না হয়, মুআররাফ বিল লাম না হয়, উপরে কোন একটার দিকে যাবত না হয়, এবারে যদি হরফে নিদার মাধ্যমেও যদি না হয় তাহলে কিন্তু এটা নাকেরা। যেমন রজুলুন কিতাবুন। রজুলুন কিতাবুন, এই রজুলুন এটার মধ্যে না আছে আপনার মুজমারাত, না আছে আলাম, না আছে আসমা ইশারাত, না আছে আসমা মৌসুলাত, মুআররাফ বিল লামও না, কোনো কিছুই না, কিতাবুনের মধ্যেও না। তাহলে এটা বোঝা গেল এটা কি নাকেরা। এখন এখন এই যে একটু আমরা এখানে দেখি যে 6 নম্বরটা হলো উপরের 5টার কোনো একটা দিকে এজাবত হওয়া। যেমন এটা হলো গুলামুহু, এটা জমিরের দিকে কি হইলো? এজাবত হইলো। এটা 1 নম্বরের দিকে। গোলাম মুজাহিদিন নামের দিকে এজাবত হইলো। গোলাম হাজা ইসমে ইশারার দিকে এজাবত হইলো। গোলামুল্লাযী ইনদি ইসমে মৌসুলের দিকে কি হইলো? এজাবত হইলো। আর গোলামুর রজুলি যেটা মুআররাফ বিল লামের দিকে এজাবত হইলো। আর 7 নম্বর তো মুআররাফ বিন নিদা, ইয়া যাইদু, ইয়া রাজুলু। ঠিক আছে? তো আমরা এই ক্লাসের মাধ্যমে মারিফা একটু চিনার চেষ্টা করলাম। এখানে যদি বলি যে মুজমারাত, জমিরের 5টা প্রকার আছে, 70টা জমির আছে। টোটাল সবগুলো কিন্তু সব ধরনের, যত ধরনের জমির আছে আপনার গায়েব বলেন, হাজির বলেন, মুতাকাল্লিম বলেন, সব ধরনের জমির কিন্তু মারিফা। এরপরে আলম, যত ধরনের নাম হইতে পারে, পুরুষ, নারী, তারপরে আপনার জায়গা জমি, যত ধরনের নাম হইতে পারে সব। আর আসমা ইশারাত, ইসমে ইশারা যেগুলো আছে এগুলো কি মারিফা। আসমা মৌসুলাত একটা নির্দিষ্ট পরিমাণ আছে, আগের ক্লাসে আমরা বলেছি। তাহলে এগুলো, তারপরে যেই শব্দটার মধ্যে আপনি আলিফ লাম লাগাই দিবেন, যেমন কিতাবুন, আমি এই কিতাবুনের মধ্যে যদি এখন আলিফ লাম লাগাই দিই তাহলে কিন্তু এটা কি হয়ে যাবে? আল কিতাবু। ঠিক আছে? আলিফ লাম লাগাইলেই এটা মারিফা হয়ে যায়। ঠিক আছে? কলামুন, আল কলামু, রজুলু আর রজুলু। এরপরে কোন একটা শব্দের আছে, এখানে জায়েদ আছে, জায়েদের সাথে আমি ইয়া লাগাই দিলাম, হরফে নেদা। হরফে নেদা আছে 5টা, আমি লাগাই দিলাম। রজুলুন, রজুলুনের সাথে রজুলুন নাকের, আমি এটার সাথে
হরফে নাদা লাগাই দিলাম ইয়া রজুলু, তাহলে এটা কি হয়ে যাবে? মারেফা হয়ে যাবে। তাহলে আমরা এই নাকেরা এবং মারেফার প্রকারগুলো যদি আমরা চিনে যাই, তাহলে নাকেরা আমাদের সামনে ইজি হয়ে যাবে। তাহলে আমাদেরকে একেবারে মুখস্থ করে ফেলতে হবে এগুলো, এবং খুঁজে খুঁজে আমাদের কি করতে হবে? বের করতে হবে। হ্যাঁ, আমরা অবশ্যই ক্লাসগুলো শেষ করার পর আপনাদেরকে তামরিন দিব, আপনাদেরকে নিয়ে আমরা তামরিন করব, তামরিন দিব। তো ক্লাসগুলো যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন, চ্যানেল এবং পেজের সাথে থাকবেন। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।